নিহতদের গ্রামের বাড়ি গাইবান্ধাতে চলছে শোকের মাতম। সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দেবেন সহকর্মী মাহমুদ আল রাফিন। নিহতদের জানাজা দাফনের সর্বশেষ কি খবর জানতে পারলেন? শোক সন্তপ্ত পরিবারের কারোর সাথে কথা বলতে পেরেছেন কি? রাফিন, যারা নিহত হয়েছেন তাদের জানাজা এবং দাফনের আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হতে পারে? শোক সন্তপ্ত পরিবারের কোনো সদস্যের সাথে কথা বলতে পেরেছেন কি? আজ সকাল 8:30টায় নিহত 5 জনের মরদেহ এসে পৌঁছেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্য নিসপাড়া গ্রামে। তাদের মরদেহ আসার পরপরই কিন্তু গ্রামে একটা শোকের আবহ নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভরে ওঠে এলাকা। স্বজনরা যেটি জানিয়েছেন যে দুপুর 12টা নাগাদ নিহত নার্গিস এবং তার ছেলে নীরব তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মূলত গতকাল সকাল 10টা 30 মিনিটে ঢাকায় পোশাক কারখানায় কাজে যোগ দিতে নার্গিস, তার 8 বছরের ছেলে নীরব এবং তার বড় ছেলে নাইমের শাশুড়ি মোসাম্মদ দোলা বেগম তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বনশ্রী পরিবহন লিমিটেডের একটি বাসে। সেখানে কিন্তু এই সাদুল্লাপুর মধ্যপাড়া এই আশেপাশের এলাকা মিলেই তার এই বাসটি ভাড়া করে ঢাকা দিকে যাচ্ছিল। যাত্রাপথে টাঙ্গাইলের কালীহাতিতে বাসের তেল শেষ হয় এবং তেল শেষ হওয়ার পরে বাসের যে চালক এবং বাসের যে চালক সহকারী তারা তেল কিনতে যায়। সেই সময়ে কিন্তু এই নার্গিস, তার ছেলে নীরব এবং তার বেআইন দোলা বেগম এবং তার প্রতিবেশী পোশাক শ্রমিক সুলতান এবং রিপা তারা রেল লাইনে হাঁটাহাঁটি করতে থাকেন। ঠিক সেই সময় ঢাকা থেকে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা নিহত হন। সেখানে তৎক্ষণাৎ তার যে এলাকাবাসী ছিল তারা সে সময় সেখানে ছিলেন এবং তারা যেটি জানিয়েছেন যে সেই পাশেই মহাসড়ক এবং রেল লাইন পাশাপাশি হওয়ায় রেলের শব্দ সম্ভবত তারা শুনতে পাননি, ফলে তারা ট্রেনে কাটা পড়েছেন। এবং আজ সকাল 8:30টায় তাদের মরদেহ এসে পৌঁছেছে ধাপেরহাট মধ্য নিসপাড়া গ্রামে। এলাকাবাসীর সাথে কথা হয়েছে এবং তার স্বজনদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে তারা তাদের যে আগে যেখানে কাজ করতেন ঢাকার যে পোশাক কারখানায়, সেই পোশাক কারখানায় কাজে যোগদানের উদ্দেশ্যে তারা গতকাল সকাল 10:30টায় রওনা দিয়েছেন এবং সেখানে এই নার্গিসের যে বড় ছেলে নাইম তার বিবাহ হয়েছে 2 দিন আগেই এবং তার যে শাশুড়ি অর্থাৎ দোলা বেগম যিনি নিহত হয়েছেন তিনিও এই দুর্ঘটনায় কিন্তু মারা গিয়েছেন। নিহত নীরব অর্থাৎ নার্গিসের যে ছেলে, নীরবের বাবা রাজমিস্ত্রি হামিদুজ্জামান তিনি অনেকটা প্রলাপ করে কিন্তু বলছিলেন যে তিনি তার ছেলেকে আসলে যেতে দিতে চাননি, কিন্তু তার ছেলে বলেছিল যে এবার তিনি তার মায়ের সাথে যাচ্ছেন এবং ঠিক 1 বছর পর সে আবারও গ্রামে আসবেন। আমরা সকাল থেকে এই ধাপেরহাট এলাকার যে মধ্য নিসপাড়া গ্রাম সেখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে একই গ্রামে একসাথে 5 জন মৃত্যুর ঘটনা এর আগে কিন্তু গ্রামবাসী সেভাবে প্রত্যক্ষ করেনি। এই মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু গ্রামবাসীর মধ্যে অনেকটা শোকের ছায়া নেমে এসেছে, শোকাবহ আবহাওয়া। আমরা দেখছি যে মরদেহের আশেপাশে তার নিকটাত্মীয়জন তারা কিন্তু অনেকটা শোকাবহ পরিবেশে কিন্তু কান্নাকাটি করছে, আহাজারি করছে, তাদের যে বিলাপ করছে। মূলত এই ঘটনায় এলাকার যে স্থানীয় সংসদ সদস্য তিনিও জেনেছেন যে গতকাল রাত 8:30টার পর তারা বিষয়টি জেনেছেন এবং সেহেতু যে বাসে তারা যাতায়াত করেছেন সেখানে কিন্তু এই এলাকারই এই ধাপেরহাট মধ্যপাড়া সাদুল্লাপুরের মানুষ সবাই ছিলেন। সেখান থেকে কিন্তু কোনো অভিযোগ না থাকায় টাঙ্গাইলের কালীহাতির যে পুলিশ প্রশাসন রয়েছে যে যারা ওই সময় দায়িত্বে ছিলেন তারা কিন্তু তাদের গতকাল রাতেই সেখান থেকে মরদেহে ছাড়পত্র দেয় এবং সেখান থেকে রাতে রওনা দিয়ে আজ সকাল 8:30 নাগাদ এই সাদুল্লাপুরের এই ধাপেরহাট এলাকার মধ্য নিসপাড়া গ্রাম, এই গ্রামে এসেছে। আমরা বর্তমানে যে বাড়িটি রয়েছি এটি নিহত নার্গিস এবং তার ছেলে নীরবের বাড়ি এবং ঠিক এর পাশের এলাকাতেই তার যে আরেক নিকটাত্মীয় দোলা বেগম তার বাড়ি এবং এর পার্শ্ববর্তী পাড়ায় আরও 2 জন নিহত হয়েছেন, সুলতান এবং তার আরেকজন রিপা 20 বছর বয়সী তিনি নিহত হয়েছেন। তাদের পৃথকভাবেই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। নার্গিস এবং তার ছেলে নীরবের জানাজা নামাজ দুপুর 12টা নাগাদ হওয়ার কথা রয়েছে বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে।
মূলত এলাকাবাসী যেটি বলছে যে এর আগে এত বড় ঘটনা আসলে কোনোভাবেই ঘটেনি, এই এলাকায় মানুষ প্রত্যক্ষ করেনি এবং অসাবধানতা বশত কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনেকে বলছেন যে, কিন্তু এই অসাবধানতাবশত ঘটনাটি ঘটলেও কিন্তু এই পরিবারগুলো কিন্তু অনেকটা নিঃস্ব হয়ে গেলো। বিশেষ করে এই যে সুলতান এবং রিপা যারা গার্মেন্টসে কাজ করতেন, তারা কিন্তু সেই পরিবারে আসলে কর্মক্ষম মানুষ ছিলেন। সুলতান তার পরিবার কিন্তু কর্মহীন হয়ে গেল। একইভাবে হামিদুজ্জামানের যে পরিবার ছিল, সেই পরিবারে হামিদুজ্জামানের স্ত্রী হামিদুজ্জামান রাজমিস্ত্রি কাজ করলো, তার স্ত্রী কিন্তু গার্মেন্টসে কাজ করে তার সংসার কিন্তু চালাতেন। সেই জায়গাটা থেকে কিন্তু আজ নার্গিস এবং তার যে ছেলে নীরব, সে কিন্তু আসলে মারা গেল। এই নীরবকে তার বাবা যেতে নিষেধ করেছিলেন ঢাকায়। তিনি চেয়েছিলেন যেন তিনি না যান এবং এরপরে নীরব কিন্তু তার বাবাকে বলেছিল যে ঠিক 1 বছর পরে তিনি আসবেন। এই কথাগুলো বলে বিলাপ করছিল হামিদুজ্জামান রাজমিস্ত্রি। একইভাবে নীরবের যে বড় ভাই নাইম, তার বিয়ে হয়েছে 2 দিন আগে। বিয়ের আনন্দ গাইবান্ধার পরিস্থিতি আমরা শুনতে পারছিলাম। এদিকে দেশের বিভিন্ন রেলপথে কিন্তু অরক্ষিত রেল ক্রসিং, বিকল্পে আছে সিগন্যাল বাতি, যাতে করে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। গাজীপুর থেকে এ বিষয়ে জানাতে হোসাইন আলী বাবু আমাদের সহকর্মী, তিনি যোগ দিচ্ছেন। বাবু, রেলপথে যে অরক্ষিত রেল ক্রসিং এবং সিগন্যাল বাতি বিকল্পে আছে, তো গাজীপুরে এই ধরনের কি কি সমস্যা আসলে রেলপথগুলোতে রয়েছে, সরেজমিনে কি দেখতে পেলেন? সাফাত, গাজীপুরের যে রেল ক্রসিং গুলো, সেই রেল ক্রসিং হচ্ছে দুর্গম এলাকায়। সেই এলাকাগুলোতে আসলে দেখেছি যে আমরা আসলে রেল ক্রসিং এ যে গেটম্যান থাকার কথা, সেখানে কিন্তু গেটম্যান থাকেনি এবং সেই জায়গাতে আসলে গেটম্যান না থাকার কারণেই প্রায় সময় কিন্তু আসলে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। এর আগেও দেখেছি আসলে ট্রেনে বাসে সংঘর্ষ হয়ে নানা মানুষের আসলে প্রাণহানি হয়েছে। আমি যে জায়গাতে আছি এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের একেবারেই কাছে। সেখানে সিটি কর্পোরেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই জায়গাটিতে আসলে বুরুলিয়া এলাকা। এই জায়গাটিতে আমি সকাল থেকে অপেক্ষা করছি। আসলে এখানে দেখছি আসলে যে গেটম্যান না থাকার কারণে আসলে এই যে রেল ক্রসিং, সেই রেল ক্রসিং দিয়ে অবাধেই মানুষ চলাচল করছে। আমরা এখানে এসে দেখেছি আসলে এখানে প্রায় 4 মাস ধরে আসলে গেটম্যান এখানে থাকে না। এই যে গেটম্যানের ঘর, সেটি কিন্তু আসলে তালা দেয়া রয়েছে। আমরা সেই দৃশ্যটা একটু দেখাতে চাই যে এই গেটম্যানের ঘর যেটা, সেটিতে তালা দেওয়া রয়েছে। এখানে কিন্তু গেটম্যান থাকে না, যার কারণে এখানকার যারা স্থানীয়রা বলছেন যে আসলে এই রেল গাজীপুরে যে রেল ক্রসিং গুলো রয়েছে, রেল ক্রসিং এর যে অরক্ষিত যে রেল ক্রসিং, সেখানে প্রত্যেকটি রেল ক্রসিং আসলে মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। এই জায়গাটিতে গত কিছুদিন আগেও সিএনজি এবং ট্রেনের দুর্ঘটনায় সেখানে 3 জন সিএনজির যাত্রী কিন্তু মৃত্যুবরণ হয়েছে। আমরা এখানকার একটু দেখাতে চাই যে এই জায়গাটি হচ্ছে গেটম্যান, যেখানে গেটম্যান গেট ফালাবে সেই বাসটিও কিন্তু আসলে যে গেটের যে ব্যারিকেড, সেটা কিন্তু নেই এখানে, সেটাও কিন্তু সেখান থেকে নিয়ে চলে গিয়েছে। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, কিছুক্ষণ আগে একটি ট্রেন এখান থেকে গিয়েছে উত্তরবঙ্গের দিকে, ময়মনসিংহ জামালপুর সে দিয়ে গেছে। এখানে গেটম্যান না থাকার কারণে এই সিগন্যালটিও কিন্তু আসলে এখানে ফেলানো হয়নি। স্বাভাবিকভাবেই ট্রেন কিন্তু এখান দিয়ে চলে গেছে। আমরা দেখেছি অনেকেই এখানকার যারা পথচারী এবং যেসব গাড়ি এখান দিয়ে চলাচল করে, এই জায়গাটি, এই রাস্তা দিয়ে পার হলে গাজীপুরের যে ট্রাকশাল এবং ডুয়েট সমস্ত কারখানা, সেই রাস্তায় কিন্তু আসলে এই রাস্তা দিয়ে আসলে সেই জায়গাগুলিতে আসলে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এই যে একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেই গুরুত্বপূর্ণ জায়গাতে আসলে গেটম্যান না থাকার কারণে এখানকার স্থানীয়রা আসলে খুব প্রকাশ করেছে। আসলে এখানে দিনের বেলা মানুষ যতটা সচেতন হয়ে চলতে পারে, কিন্তু রাতের বেলা কিন্তু এতটা সচেতন হয়ে চলতে পারে না। কারণ রাতের বেলা এখানে কিছুই দেখা যায় না, কোনো ধরনের লাইট নেই, কোনো ধরনের আসলে মানুষ চলাচলের মতো যে লাইট দেখবে সেই ব্যবস্থা কিন্তু এখানে নেই। আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে যে প্রত্যেকটা অরক্ষিত যে সিগন্যাল, সেখানে সিগন্যালের লোকবল নিয়োগ না থাকার কারণে তাদের সেই জায়গাতে সেটা তারা জনসংখ্যা দিতে পারছেন না। এছাড়াও শুধু এটি নয়, গাজীপুরের অনেক জায়গায় আমরা দেখেছি আসলে গেটম্যান না থাকার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় গেটম্যান আছে, কিন্তু আসলে সেই জায়গাতে তার নিজ দায়িত্ব
তারা পালন করছে না। আমরা এর আগে জয়দেবপুরে একটি জায়গাতে দেখেছি যে আসলে সকালে সেখানে কিন্তু গেটম্যান আছে, গেটম্যান থাকা সত্ত্বেও সেখানে কিন্তু গেটম্যান নেই, তিনি দরজা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে গিয়েছে। আমরা এখানকার একজন সাধারণ মানুষের সাথে কথা বলবো, উনি আসলে এই পথচারী রাস্তা পার হচ্ছেন, আসলে এখানে গেটম্যান না থাকার কারণে কি ধরনের দুর্ঘটনা পড়তে হচ্ছে এই এলাকার মানুষের। এখানে গেটম্যান নাই বলতে গেটম্যান আছে, কিন্তু ডিউটি ঠিক মতন করে না, এরা ঠিক মতন ডিউটি আসে না, এই হলো সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, পথচারী তো সমস্যা হয়, গাড়ি টাড়ি যাইতে সমস্যা হয় অনেক, ঠিক আছে, গাড়ি যায় অথচ গাড়ি যাইতেছে কিন্তু ট্রেন আসে পড়তেছে, আর হইছে এর ভিতরে ট্রেন গেছে। শুনছিলেন যে আসলে এই যে গেটম্যান না থাকার কারণে প্রায় সময় যে গাড়ি যখন আসতেছে তখনই কিন্তু আসলে ট্রেন চলে যাচ্ছে, ট্রেন চলে যাওয়ার কারণ আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু অরক্ষিত রেল ক্রসিং পরিস্থিতির খবর জানাচ্ছিলেন।